আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য মুসলমানদেরকে এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য কিভাবে মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে পারবে, অন্যায়ের প্রতিবাদ করে যাতে করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সমাজের মধ্যে যেন মানুষ আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো কাজে ধাবিত না হয়। আল্লাহ তাআলা কোরআনে সেই 1400 বছর আগে এই উম্মতকে প্রোটেক্ট করেছেন, সতর্ক করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিন, আমি তোমাদেরকে কোরআনে জানিয়ে দিয়েছি একজন মুসলমান আরেক মুসলমানকে আল্লাহর হুকুম করানোর জন্য তার সাথে তোমার কি ব্যবহার করতে হবে, অন্যায় থেকে কাউকে বাঁচিয়ে রাখার জন্য তোমার আচরণ, সমাজের মধ্যে তোমার ভূমিকা, এই মুসলমান জাতির সামনে তোমাকে কিভাবে উপস্থাপন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের মধ্যে 4 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার একটু পরেই আল্লাহ তাআলা মানুষকে বিস্তারিতভাবে শিখিয়ে দিচ্ছেন, ওয়ালা ইন মুতুম আও কুতিলতুম লা ইলাল্লাহি তুহশারুন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছে, হে নবী, আল্লাহ তাআলা আপনার উপরে রহমত করেছে, আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করেছে। কি দয়া করেছে জানেন? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ তাআলা আপনার অন্তরকে কোমল করেছে। ফ্যানটা কমাই দিতে বলছিলাম। আল্লাহ তাআলা আপনার অন্তরকে নরম করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, আপনি যদি কঠোর হৃদয়ের হতেন, আপনার মুখের ভাষা যদি শক্ত হতো, আপনার মন যদি কঠোর আকৃতির হতো, ওয়ালাউ কুনতা ফাযযান, আপনি যদি তীক্ষ্ণ শক্ত ভাষা হতেন, আপনার মুখের কথা যদি মিষ্টি না হতো, আপনি যদি কর্কশ ভাষার হতেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, হে নবী, আপনার অন্তর যদি কঠোর হতো, আপনার অন্তরে যদি কোনো মায়া না থাকতো, লানফাদ্দু মিন হাওলিক, এই দুনিয়ার মানুষ আপনার থেকে দূরে চলে যেত। আমি যে আপনাকে দুনিয়াতে নবী করে পাঠিয়েছি, আপনি যে নবুয়তের দায়িত্ব পালন করতেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় আপনার উপরে দেওয়া হচ্ছে, আল্লাহ তাআলা আপনার জবানকে মিষ্টি করে দিয়েছে, আপনার অন্তরকে নরম করে দিয়েছে। যে নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, নবী, আপনি নবী হওয়া সত্ত্বেও যদি আপনার মুখের ভাষা মিষ্টি না হতো, আপনার অন্তর যদি কোমল না হতো, এই মানুষ আপনার থেকে দূরে চলে যেত। যে নবীর কাছে মানুষ আসতো না, আল্লাহ বলতেছেন, এখন আমি যদি মানুষকে হকের কথা বলতে চাই, মানুষকে যদি খারাপ কাজ থেকে বিরত করতে রাখতে চাই, মানুষকে যদি গুনাহ থেকে বিরত রাখতে চাই, তাহলে আমার মুখের ভাষা শক্ত হওয়া উচিত না মিষ্টি হওয়া উচিত? বলেন, কি হওয়া উচিত? মিষ্টি হওয়া উচিত। 2 নম্বরে আমাদের এই অন্তর, আমাদের এই মনটাকে নরম করা উচিত। 1000 মানুষ রাস্তায় মৃত্যুর পরও যে বলে কোনোভাবে আমাকে বসায় রাখা যায় কিনা, আমরা এরকম পাথরের মতো হৃদয় চাই না, ঠিক কিনা বলেন? আমরা একটা নরম হৃদয় চাই, যে নরম হৃদয়ের দ্বারা রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ মুস্তাফা সারা পৃথিবীকে ভালোবাসার আবরণে ঢেলে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আমি যে কথা বোঝাতে চাচ্ছি, একটা মানুষ আর একটা মানুষকে, একটা মুসলমান আর একটা মুসলমানকে কিভাবে অন্যায় থেকে ফিরিয়ে রাখবে, অপরাধ থেকে ফিরিয়ে রাখবে, আল্লাহ তাআলা মুসলমানের প্রথম 2টা কাজ বলেছেন। 1 নাম্বার হচ্ছে তার মুখের ভাষা হবে মিষ্টি, 2 নম্বরে বলেছে তার হৃদয় হবে কোমল। আল্লাহ তাআলা 3 নম্বরে বলেন, দুনিয়ার বুকে যদি তুমি কোনো মুসলমানকে গুনার কাজ থেকে বাঁচায় রাখতে চাও, কোনো মহিলা যদি কোনো মহিলাকে অপরাধ থেকে বাঁচায় রাখতে চায়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা কোরআন স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, দুনিয়ার বুকে সমস্ত পুরুষ মুসলমানের সাথে সম্পর্ক থাকবে বন্ধুর মতো। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। দুনিয়ার বুকে যত নারী আছে, যত মা বোন আছে, একে অপরের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে। এটা কার নির্দেশ বলেন? আল্লাহর নির্দেশ।
দুনিয়ার বুকে মুসলমান মুমিন মুমিনাত সমস্ত নারী পুরুষের সাথে সর্বপ্রথম কাজ হচ্ছে একে অপরের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা, একে অপরের সাথে বন্ধুসুলভ আচরণ গড়ে তোলা। যে মানুষের সাথে সমাজ নিয়ে ঝগড়া করেছি, মহল্লা নিয়ে ঝগড়া করেছি, রাস্তা নিয়ে ঝগড়া করেছি, আমি কি তাকে ভালো কথা বলবে, সে শুনবে বলেন? আজকে আমার আপনার অবস্থা কি দেখেন। আজকে আমার ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক না, আমার স্ত্রীর কাছে আমি মূল্যহীন, আমার আচরণের কারণে আমি আমার সন্তানের কাছে আদর্শ পিতা না, আমি আমার বোনের কাছে আদর্শ ভাই না, আমার আচার আকৃতির কারণে। অনেক সময় দেখা যায় আমরা হঠাৎ করে আমার ফ্যামিলিদেরকে নামাজের কথা বলি, কোরআনের কথা বলি, আমার বউ হাসে শুনলে, আমার বউয়ের কাছে তো আমার মূল্য থাকতেছে না, আমার বাচ্চা কাচ্চা আমার মুখের দিকে তাকায়, ঘিরে বুড়া নামাজের কথা বলে। এই কারণেই আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার বুকে মানুষকে আল্লাহর পথে চালাইতে হলে, মানুষের সম্পর্ক আল্লাহর সাথে গড়ে দিতে হলে সর্বপ্রথম কাজ হবে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আমার প্রতিবেশী যারা আছে, আমার মুসলমান ভাই বিরাদার যারা আছে, মুসলমানের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে একে অপরের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা।